নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি বানাবো লাউয়ের রেসিপি। তো তার জন্য আমি এখানে একটা একদম কচি লাউ নিয়েছি। আর এখানে দেখুন, বাটিতে নিয়েছি মুসুরির ডাল। তো ডালটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি 3টে মুরগির ডিম। তো আজকে এই 3টে উপকরণ দিয়ে আমি লাউয়ের রেসিপিটা বানাবো। তো চলুন, এর থেকে বেশি কথা না বলে আমি লাউটাকে কেটে নিয়ে চলে আসি। তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে লাউটাকে কাটলাম। দেখুন, এখানে আমি লাউটাকে কেটে নিয়ে চলে এলাম। লাউটা কেটে আর আমি ধুয়ে নিয়েছি এখানে। তো লাউটা দেখুন, এইরকম টুকরো করে লাউটাকে কেটে নিয়েছি। তো আর এখানে নিয়েছি 2টো ছোট সাইজের আলুকে এইভাবে টুকরো করে কেটে দিয়েছি। তো আলুটা এখানে অপশনাল। তো আলুটা আমাদের আলু ছাড়া তরকারি খেতে বেশ ভালো লাগে না, সেই কারণে আমি আলুটা এখানে নিয়েছি। তো আপনারা চাইলে নাও নিতে পারেন। তো চলুন, এখানে তো কাটাকুটির পালা শেষ। এবার সরাসরি আমি রান্নাতে চলে যাই। চলুন। দেখুন, এখানে লাউয়ের রেসিপিটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। আর এখানে সেই মুরগির ডিমগুলো দেখিয়েছিলাম, তো সেই মুরগির ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো প্রথমে একটা দিয়েছিলাম, আবারও একটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরও একটা ডিম দিয়ে দিলাম। তো মোট আমি এখানে 3টে ডিম দিলাম। এরপর ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। তো ডিমটাকে আমি এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ভুজিয়ার মতো করে ডিমটাকে আমি ভেজে নেব। তো এখানে ডিম ভুজিয়াটা একদম হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো এরপর আমি আবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এরপর আমি ফোড়নটাকে একটু ভাজা করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন কুচি আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। তো সমস্ত কিছুকে আমি এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব, যাতে এখানে পুড়ে না যায় সেটাও দেখতে হবে। তো এখানে আমি কেটে রাখা পেঁয়াজটাকে এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি ফোড়নের সাথে একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে দিয়ে আমি লালচে করে ভাজা করে নিচ্ছি পেঁয়াজের সাথে। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটোটাকেও আমি সব কিছুর সাথে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলা আমি আলু পেঁয়াজের সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আদা বাটা।
তো আদাটাকে আমি আলুর সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটাকে দিয়ে আমি সব কিছুর সাথে আবারও কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। তো চিনিটা দিলাম এখানে স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য। তো এখানে আলুর থেকে তেল ছেড়ে এসছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুসুরির ডালগুলোকে। তো ডালটাকে আমি আলুর সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি ডালের সাথেই ধুয়ে রাখা কেটে লাউগুলোকেও দিয়ে দিলাম। তো সমস্ত কিছু এইবার একসাথে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো যত বেশি কষানো হবে লাউয়ের রেসিপিটার টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তো দেখুন এখানে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে কষিয়ে নিয়েছি, আর কষাতে কষাতে কালারটা দেখুন কত সুন্দর এসছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। তো এখানে লাউয়ের ঘনত্বটা যে যতটা পছন্দ করবেন, পাতলা বা মোটা, সেই অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে লাউ আর মসুর ডালটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমি এটাকে রান্না করে নেব। তারপর আমি আবারও ফিরে আসছি। তো এখানে ঢাকাটা আমি সরিয়ে নিয়েছিলাম, আর এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর লাউটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলোকে। তো ডিমটাকে এইভাবে লাউয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে ফুটিয়ে নেব। তো আমি আবার ওখানে ঢাকা দিয়ে দিলাম। তো এখানে ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম কিছুটা সানরাইজের শাহি গরম মশলা। তো দেখুন এখানে একদম রেডি হয়ে গেছে লাউয়ের রেসিপিটা। তো এরপর আমি এটাকে পরিবেশন করে তারপর শেয়ার করছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল লাউ দিয়ে মুসুরির ডাল আর মুরগির ডিম দিয়ে রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা এইভাবে রেসিপিটা বানালে অবশ্যই দারুণ লাগবে গরম ভাতের সাথে খেতে। তো আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এইভাবে রান্নাটা করে। তো আশা করি খেতে দারুণ লাগবে। তো আজকের মতো এইটুকু বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু, ধন্যবাদ বন্ধুরা।